আসন্ন ফুটবল বিশ্বকাপ নিয়ে যখন পুরো বিশ্ব উন্মুখ হয়ে অপেক্ষা করছে, তখন একটি বিষয় আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন কিংবা পর্তুগালের মতো ফুটবল জগতের দিকপালদেরও ছাড়িয়ে গেছে ইরান। তবে এটা মাঠের পারফরমেন্সে নয়, বরং তাদের দলের নিরাপত্তা ব্যবস্থায়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং গোয়েন্দা সূত্রের রিপোর্ট অনুযায়ী এবারের বিশ্বকাপে সবচেয়ে ব্যয়বহুল এবং অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এগিয়েছে ইরানের জাতীয় ফুটবল দল। এমনকি চীনের মতো দেশও তাদের খেলোয়াড়দের জন্য কখনোই এতটা কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা কখনো দেখায়নি। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে ইরান তাদের ফুটবলারদেরকে সুরক্ষা নিয়ে চরম সতর্কতা অবলম্বন করছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি, শুধুমাত্র নিরাপত্তার পেছনেই তারা এমন বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে, যা অন্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। কিন্তু প্রশ্ন হলো, কি এমন ঘটছে যার জন্য ইরান এতটা উদ্বিগ্ন? কেনই বা একটি ফুটবল টুর্নামেন্টে যুদ্ধকালীন সময়ের মতো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে? সাধারণত অন্যান্য দেশের খেলোয়াড়রা যেভাবে চার্টার্ড ফ্লাইট কিংবা কমার্শিয়াল এয়ারলাইন্সের মাধ্যমে ভ্রমণ করেন, ইরানি ফুটবলাররা সেই পথে হাঁটছেন না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে ইরানের জাতীয় দল কোনো সাধারণ বিমানে করে যাত্রা করবে না। তাদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে ইরান ইন্টারন্যাশনাল এবং মেরাজ এয়ারলাইন্সের কিছু সুনির্দিষ্ট বিমান। এই বিমানগুলো নিয়ে যে আলোচনা উঠে এসেছে তা শুনলে রীতিমতো চমকে যেতে হয়। এই বিমানগুলোকে অনেক সামরিক বিশেষজ্ঞ এবং বিশ্লেষক ডুমসডে প্লেন নামে অভিহিত করেছেন। কেন এমন ভয়ঙ্কর নাম? কারণ এই বিমানগুলোর প্রযুক্তিগত সক্ষমতা সাধারণ যাত্রীবাহী বিমানের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। গোয়েন্দা সূত্র এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই বিমানগুলোতে এমন উন্নত প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে যা বিমানের চারপাশে প্রায় 14 কিলোমিটার পর্যন্ত একটি অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করে। এই বলয়ের মধ্যে কোনো ড্রোন, ক্ষেপণাস্ত্র কিংবা অন্য কোনো বায়ুবাহিত হুমকি প্রবেশ করার আগেই সেগুলোর সিগন্যাল জ্যাম হয়ে যায়, অর্থাৎ যে কোনো বিপদ তাদের কাছে পৌঁছানোর আগেই নিষ্ক্রিয় হয়ে পড়ে। শুধু তাই নয়, এই বিশেষায়িত বিমানগুলো সাধারণ স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভরশীল নয়, বরং তারা ইরানের নিজস্ব এবং অত্যন্ত সুরক্ষিত সামরিক যোগাযোগ ব্যবস্থার সাথে সরাসরি সংযুক্ত থাকে। এর মানে হলো, বিমানের সাথে যোগাযোগ কেটে দেওয়া বা হ্যাক করা প্রায় অসম্ভব। আরও চমকপ্রদ তথ্য হলো, এই বিমানের ভেতরে রয়েছে একটি পূর্ণাঙ্গ কমান্ড সেন্টার। এর মাধ্যমে বিমানে থাকা অবস্থাতেই জরুরি অবস্থা মোকাবেলার জন্য সমস্ত সামরিক এবং নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব। তবে আসল চমক লুকিয়ে আছে আকাশপথে। বিভিন্ন গোয়েন্দা সূত্র এবং বিমান নিরীক্ষণ সংস্থার রিপোর্ট অনুযায়ী, ইরানি ফুটবল দলের বিমান যখন আকাশপথে যাত্রা করছে, তখন তার সাথে ছিল পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক চীনা যুদ্ধবিমান J-20। এটি প্রথমবারের মতো কোনো বেসামরিক কার্যক্রমে এই মারাত্মক যুদ্ধবিমানের ব্যবহার দেখা গেছে। J-20 হল চীনের সবচেয়ে উন্নত স্টেলথ ফাইটার জেট, যা ঘন্টায় প্রায় 2300 কিলোমিটার গতিতে চলতে পারে। এর শরীরে বহন করার ক্ষমতা রয়েছে কয়েক টন মরণাস্ত্র। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এটি রাডার ফাঁকি দিয়ে শত্রুপক্ষের আকাশ সীমায় অনায়াসে প্রবেশ করতে পারে। কিন্তু একটি ফুটবল দলের জন্য কেন যুদ্ধবিমানের এসকর্ট? কেন এত সতর্কতা? আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে ইরানের বর্তমান ভূরাজনৈতিক অবস্থান এবং বিভিন্ন দেশের সাথে তাদের উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণেই এই অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি ইরানের বিরুদ্ধে বেশ কিছু হুমকি এসেছে এবং তাদের উচ্চপদস্থ কর্মকর্তারা বিদেশ সফরের সময় বিশেষ ঝুঁকির মুখে থাকেন। এখন তাদের জাতীয় ফুটবল দলকেও সেই একই মাত্রার হুমকির সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আকাশপথের নিরাপত্তার পাশাপাশি মাটিতেও ইরান কোনো ছাড় দিচ্ছে না। আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে যে, ইরান তাদের এলিট স্পেশাল ফোর্স ইউনিট মোতায়েন করার পরিকল্পনা করছে। এই বিশেষভাবে প্রশিক্ষিত কমান্ডো ইউনিট সাধারণত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মতো সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিরাপত্তায় নিয়োজিত থাকে। এই কমান্ডোরা সর্বক্ষণ খেলোয়াড়দের ছায়ার মতো অনুসরণ করবে। প্রতিটি পদক্ষেপে থাকবে তাদের সজাগ দৃষ্টি। তাদের প্রশিক্ষণের মাত্রা এতটাই উচ্চ যে তারা যে কোনো ধরনের আকস্মিক আক্রমণ মোকাবেলা করতে সক্ষম। শারীরিক নিরাপত্তার পাশাপাশি ডিজিটাল জগতেও ইরান তাদের ফুটবলারদের চারপাশে একটি অভেদ্য দুর্গ গড়ে তুলেছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, খেলোয়াড়দের মোবাইল ফোন, ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের জন্য সম্পূর্ণ আলাদা এবং এনক্রিপ্টেড নেটওয়ার্ক ব্যবস্থা করা হয়েছে। এর মানে হলো, তাদের যোগাযোগ এবং ব্যক্তিগত তথ্য কোনোভাবেই বাইরে থেকে কেউ ট্র্যাক করতে পারবে না। সাধারণ ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহার করা হবে না।
বরং ইরানের সামরিক গ্রেডের সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা ব্যবহৃত হবে। এটি নিশ্চিত করবে যে কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা বা হ্যাকার দল তাদের গতিবিধি, কৌশল বা পরিকল্পনা সম্পর্কে কোনো তথ্য পাবে না। আন্তর্জাতিক প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই স্তরের সাইবার নিরাপত্তা সাধারণত গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে ব্যবহৃত হয়, কিন্তু একটি খেলার ইভেন্টে এতটা কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীন। এর পেছনের কারণ হিসেবে তারা মনে করছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা খেলোয়াড়দের মাধ্যমে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছে বা তাদের বিরুদ্ধে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে। ইরান এই ধরনের যে কোনো সম্ভাবনা একেবারে শুরুতেই নস্যাৎ করে দিতে চায়। এদিকে মাঠের খেলা নিয়েও ইরানের প্রস্তুতি চোখে পড়ার মতো। এশিয়ার অন্যতম শক্তিশালী ফুটবল দল হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত ইরান। বিশ্বকাপের বাছাই পর্বে তাদের পারফরম্যান্স ছিল চমৎকার। তারা অপ্রতিরোধ্য ফর্মে বাছাই পর্ব পার করেছে এবং মূল টুর্নামেন্টে তাদের দক্ষতা প্রমাণের সুযোগ পেয়েছে। এশিয়ার ফুটবল বিশ্লেষকরা মনে করছেন, এবার ইরান হয়তো নট আউট পর্বে পৌঁছাতে পারে, যা তাদের জন্য একটি বিশাল অর্জন হবে। কিন্তু ফুটবলের চেয়েও বেশি আলোচনা হচ্ছে তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। বিশ্বকাপের ইতিহাসে এর আগে কখনো কোনো দল এমন সামরিক মাত্রার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অংশগ্রহণ করেনি। এমনকি যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর দলও এত কঠোর সতর্কতা অবলম্বন করেনি। এর ফলে সারা বিশ্বের মিডিয়ায় ইরান এখন প্রধান আলোচনার বিষয়। ফুটবল সমর্থকরা যেমন তাদের খেলা দেখতে উৎসুক, তেমনি নিরাপত্তা বিশ্লেষকরাও তাদের এই অভূতপূর্ব সতর্কতার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, ইরান কি আসলে কোনো গোপন তথ্য জানে যা অন্যরা জানে না? তারা কি এমন কোনো গুরুতর হুমকির মুখোমুখি যার কারণে বিশ্ববাসী এখনও অজ্ঞাত, নাকি এটি শুধুমাত্র অতিরিক্ত সতর্কতা? কেউ কেউ এমন মনে করছেন যে ইরান হয়তো তাদের সামরিক শক্তি এবং প্রযুক্তিগত সক্ষমতা বিশ্বকে জানান দেওয়ার জন্য এই সুযোগ কাজে লাগাচ্ছে। ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইরানের এই সতর্কতা অযৌক্তিক নয়। সাম্প্রতিক মাসগুলোতে অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং ইরান বিভিন্ন পক্ষের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে তাদের জাতীয় দল যদি বিদেশে অরক্ষিত থাকে, তাহলে তা হতে পারে একটি সহজ টার্গেট। তাই ইরান হয়তো কোনো ঝুঁকি নিতে রাজি নয়। অন্যদিকে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন এবং পর্তুগালের মতো ফুটবলের পরাশক্তিরা তাদের স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েই সন্তুষ্ট থেকেছে। তারা মনে করে বিশ্বকাপ আয়োজক দেশের নিরাপত্তা ব্যবস্থাই যথেষ্ট। কিন্তু ইরান তাদের ভাগ্যকে অন্যের হাতে ছেড়ে দিতে নারাজ। তারা নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে চায় এবং সেজন্য যত খরচ হয় হোক না কেন তা বহন করতে তারা প্রস্তুত। এই পুরো পরিস্থিতি একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে যে আধুনিক যুগে ফুটবল শুধুমাত্র খেলা নয়, এটি রাজনীতি, কূটনীতি এবং নিরাপত্তার সাথেও গভীরভাবে জড়িত। ইরানের এই অভূতপূর্ব পদক্ষেপ হয়তো ভবিষ্যতে অন্যান্য দেশের জন্য একটি নজির তৈরি করবে। খেলোয়াড়দের নিরাপত্তা এখন থেকে হয়তো আরও বেশি গুরুত্ব পাবে। আসন্ন বিশ্বকাপে সব দৃষ্টি থাকবে মেসি, নেইমার, রোনালদোর মতো তারকাদের ওপর, কিন্তু একই সাথে থাকবে ইরানের দিকেও। তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কৌতূহল এবং তাদের মাঠের পারফরম্যান্স দুটোই এই টুর্নামেন্টে বিশেষ মনোযোগ আকর্ষণ করবে। অনেকের মতে মাঠের ভেতরে এবং বাইরে উভয় জায়গাতেই ইরান এবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এবং তাদের এই নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা ফুটবল বিশ্বকাপকে আরও আকর্ষণীয় এবং রহস্যময় করে তুলবে।